Welcome to Ajob Golpo Studio. Subscribe for fun stories. একটা ছোট্ট শান্ত গ্রামের মাঝখানে থাকেন গোপাল কাকা। মুখে চিরকাল হাসি, মনে দুঃখের কোনো চিহ্ন নেই। তার পাশে বুদ্ধিমতী স্ত্রী রাখিমা আর স্কুল পড়ুয়া ছেলে রতন। আর আছে গোপালের নিত্যসঙ্গী বুড়ো গরু হরিবল। চুপচাপ কিন্তু যেন সব বোঝে। আজকের সকালটা অন্যরকম। গোপাল কাকা খেতে গিয়ে দেখলেন তার প্রিয় আম গাছের ওপর একটা চালাক শিয়াল চুপি চুপি আম খাচ্ছে। এই যে আবার এলি নাকি চালু? গতবার মুরগির বাচ্চা, এবার আম। না না, আজ তোকে ধরবই। তিনি চুপি চুপি একটা জাল নিয়ে এগোচ্ছেন, ঠিক তখনই শিয়ালটা ঘুরে তাকালো। শিয়ালের নাম চালু। গ্রামে সবাই জানে সে সবচেয়ে চালাক চোর। আরে গোপাল দাদা, তুমি এত সকালে? আমি ভাবলাম এই আম তো আকাশের, আকাশের জিনিস তো সবার, তাই ভাবলাম একটু টেস্ট করি। ওহো, এখন দেখি তুই দার্শনিকও। আকাশের আম বলিস? তাহলে তোর লেজ মাটিতে কেন? আকাশের প্রাণীর লেজ তো উড়ে বেড়ায় না। চালু হকচকিয়ে গেল, আমটা মুখ থেকে পড়ে গেল। দাদা, লেজ আমার ব্রেক। আমি দৌড়াই বেশি, তাই দরকার পড়ে। আর দেখো, চুরি আমার প্রফেশন, যেমন চাষ তোমার প্রফেশন। প্রত্যেকের নিজস্ব কাজ থাকে, এতেই ভারসাম্য। তাহলে আমার প্রফেশন হলো তোকেও ধরা। চল দেখি কে যেতে, তোর চালাকি না আমার জাল। ঠিক তখনই রাখিমা চলে এলেন, হাতে লাঠি, মুখে কঠিন অভিব্যক্তি। কি হচ্ছে এখানে? তুমি আবার শিয়ালের সাথে বাজি ধরেছ নাকি? আর তুই চালু, এখানে কি করছিস? রাখি দিদি, রাগ করো না। আমি শুধু আমটা খেয়ে দেখছিলাম মিষ্টি কিনা। তোমাদের আম তো এমন মিষ্টি, নিজেকে সামলানোই মুশকিল। বিনা পয়সায় খাওয়া চলে নাকি? তোমার দাঁত দেখো তো, সব মিষ্টির রং লেগে আছে। শুনে রাখো, খেতে হলে দাম দিতে হবে, না হলে গোপালের জালে ঝুলবে। চালু ভয়ে পিছিয়ে গেল, কিন্তু চটপট একটা চালাকি ভাবল। দিদি, ঠিক আছে, একটা ডিল দিই। আমি তোমাদের একটা গান শোনাই, তার দাম হিসেবে একটা আম চাই। মানে গান বিক্রি, আম কেনা। বাহ, গান দিয়ে আম কেনা? শুনি তাহলে, দেখি তোর গলায় কত সুর। ওরে গাছের আম, রূপালি আম, রোদে তুমি ঝলমলে, তোমাকে দেখলেই মনটা যায় হেসে খেলে। কিছু নেব না লুকিয়ে, করব না কোনো ঝামেলা, শুধু একটু দাঁড়িয়ে দেখব রোদে তোমার সোনালি ঝিলিক। ওরে পাকা আম, দুলে ওঠো বাতাসে, তোমায় দেখে মনে হয় উৎসব চলছে আশেপাশে। কিন্তু কথা দিলাম দাদা, চুরি করব না আর, গান গেয়ে যাব শুধু আমি চালু, গ্রামের সঙ্গীত তারকা। দারুণ গান, কিন্তু তাতে আমার পেট ভরবে না চালু ভাই। না না দাদা, আমি এখনই চলে যাচ্ছি। সত্যি কথা, আমি ভুল করেছি। আর আর চুরি করব না, শপথ করছি। এইবার ঠিক আছে, একটা আম নে, আর প্রতিশ্রুতি দে আর কখনো চুরি নয়, শুধু গান গাইবি। চালু দৌড়ে পালালো, লেজটা দুলতে দুলতে। গোপাল আর রাখি মাটিতে বসে হেসে কুটি কুটি। ঠিক তখনই স্কুল পড়ুয়া রতন এসে হাজির। বাবা, মা, আবার শিয়ালের ডিবেট শুরু হলো নাকি? গ্রামে শুনলাম তোমরা নাকি চালাকিকে হারিয়ে দিয়েছো। হ্যাঁ রে, জালে না ধরেছি, ধরেছি হাসিতে। বইয়ের জ্ঞান তুই শিখবি, কিন্তু গ্রামের মাটি শেখায় বুদ্ধি। আর হরিবল দেখলি, চুপচাপ দাঁড়িয়ে শুনছিল। তার দর্শন সহজ, খেয়ে নে কিন্তু চুরি করে নয়। বাবা, তুমি যদি প্রফেসর হতে, আমি তোমার ছাত্র হতাম। পরের বার শিয়াল এলে আমাকে ডাকো। আমার বইয়ে আছে অ্যানিমাল সাইকোলজি। তোর সাইকোলজি চালুর পেট বোঝাবে? সে তো বলবে, দাদা আমার মন নয়, পেটের কথা বড়। চল, আজ আমরা সবাই মিলে আম খেয়ে উদযাপন করি। জীবন ছোট, কিন্তু হাসিটা বড় হওয়া চাই। সবাই হেসে উঠল। হরিবলও মুখ তুলে তাকালো, চোখে যেন একটু চালাক হাসি। গ্রামের সেই আম গাছটা আবার শান্ত, আর গোপাল কাকার সোনার হাসি ছড়িয়ে পড়ল চারদিকে। এই গল্পটা যদি তোমার গ্রাম, তোমার মাটির কথা মনে করিয়ে দেয়, তাহলে একটা লাইক দিতে ভুলো না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে থেকো,
কারণ আজব গল্প স্টুডিও মানেই মাটির গল্প, হাসির গল্প।